হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আজ হলো আমাদের এখানে নাম সংকীর্তন, তাই আমার ছোট্ট সোনুকে নিয়ে প্রথম বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। সবাই নিশ্চয়ই ভাবছো এত রোদে কেন বাচ্চাকে নিয়ে বেরিয়েছি। কারণ এখন আমার বাবা মানে সোনুর দাদু নাম সংকীর্তন করবে, তার জন্যই এত তাড়াতাড়ি আসা। দেখছো তোমাদের সোনু বাইরের ভিউটা কেমন এনজয় করছে। বলতে বলতে চলে এসছি নাম সংকীর্তনের কাছে। আর দেখছো ওই হারমোনিয়াম নিয়ে হলুদ পোশাক পরে গায়কটাকে, এটাই হলো আমার বাবা মানে সোনুর দাদা। এখন কুলো ডালা মাথায় নিয়ে এই দলকে বরণ করে আসরে তোলা হচ্ছে। আর ওই যে সমস্ত লোকজন সাদা কাপড়ের উপর দিয়ে পা দিয়ে দেখো যাচ্ছে, এটাই আমাদের এখানে নিয়ম। আর এই সাদা কাপড়ের পা দিয়ে চলে যাওয়ার পরে সেই কাপড়গুলো গুছিয়ে কেউ কেউ মাথায় নেয় তাদের পুণ্যি হওয়ার জন্য। আমারও ইচ্ছে ছিল নেবার, কিন্তু সন্ধুর জন্য এবার আর সেটা হয়ে ওঠেনি। দেখো আমার বাবা আস্তে আস্তে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগে কমেন্টে বলতে থাকবে। আর এই যে আরেকজনকে দেখছো হাতে রিং মতো নিয়েছে, এটাও আমাদের একটা দাদা হয়। এখানে আমার দাদু আছে, এই যে হলুদ পাঞ্জাবি পরা এটা আমার মেসো, সবাই নিজেদের মধ্যে। দেখো দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওই যে আমি এক্ষুনি বলছিলাম না সাদা কাপড়টা মাথায় নেবে, ওই দেখো সেটা গোছানো চলছে। একজন পুণ্যার্থী সে নিয়ে তার পুণ্যি অর্জন করবে, এই জন্য সেটা গুছিয়ে মাথায় নিচ্ছে। দেখেছো চারিপাশে কত লোকজন, আর সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হয়েছে। সারাদিন আমাদের এখানে এত লোকজনই থাকে। একটা দল বেরিয়ে আসছে আর একটা দল প্রবেশ করছে। অষ্টপ্রহর ব্যাপী এই নাম সংকীর্তন চলে। চলো একটু তোমাদেরকেও শুনিয়ে দিই। আর এখানে ছোট্ট গপুকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর ওই দেখো আমার সোনু লোক দেখছে আর হাওয়া খাচ্ছে। বাবা হরে কৃষ্ণ শুনছো তুমি? হরে কৃষ্ণ শুনছো? হরে কৃষ্ণ করবা? হরে কৃষ্ণ করবা সোনু? হরে কৃষ্ণ করবা সোনু? এই টুকটুক। আর দেখো এখন ঠিক প্রসাদ চলে এসছে, আর আমি সেই প্রসাদই গ্রহণ করলাম। আর এই যে পাশে চেঁচামেচি হচ্ছে এটা প্লিজ অ্যাভয়েড করো, ওটা আমার সোনু চেঁচামেচি করছে, একা নিজের মতো খেলা করছে। ও এখন উপর হতে শিখেছে তো সেই জন্য। এখন সোজা চলে গেলাম মূল প্রসাদের মানে খিচুড়ি প্রসাদের কাছে, যেটা পাওয়ার জন্য মানুষ কত দূর দূর থেকে আসছে। আর যেই মাঠে বসে কলার পাতার উপরে গরম গরম দেয়া, যার স্বাদ অমৃতের মতো। দেখো আমার বাবার অনুষ্ঠানও হয়ে গেছে।
আর অন্য এক সম্প্রদায় উঠেছে। আর এরপরেই আমরা মেলা ঘুরতে শুরু করব। দেখো বলতে বলতে বেরিয়ে পড়লাম, বাড়ি চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো না, কারণ সোনু যেহেতু ব্রেস্ট ফিড করে তাই ওর খিদে পেয়ে যেতে পারে। চলো এবার তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই। দেখো কি কি জিনিসপত্র এসেছে, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। মেলা থেকে সেরকম কিছুই কিনিনি, তবে এই ক্লিপের দোকান থেকে আমি কয়েকটা ক্লিপ কিনেছি, সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর সোনু দেখো লোকজন দেখে কত খুশি হয়েছে। আর এখন এই যে মাঠটা ফাঁকা দেখছো না, বিকেলের পর থেকে সন্ধ্যের দিকে এই মাঠে আর একটা মানুষের পা ফেলে দাঁড়ানোর জায়গা পাবে না, এত ভিড় হয়ে যায়। তাই জন্য আমরা বিকেলের দিকে মানে দুপুরের দিকে এসেছি, এবার বিকেল বিকেল হচ্ছে, আমরা এখন বাড়ি চলে যাব, কারণ ওই অত ভিড়ের মধ্যে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব না। আর ওই দেখো একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি, সোনুর জন্য একটা খেলনা নেবো, এই যে এই হাতে বাজানো হচ্ছে, এটাই কেনা হয়েছে সোনুর জন্য। ও তো বেশি কিছু ধরতে টরতে পারে না, ছোটখাটো একটা জিনিস, সেটাই ওকে কিনে দেওয়া হয়েছে। তারপরে দেখো আমরা এই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, এখন হালকা হালকা লোকজন এসছে। আর ওই দেখো সোনুর আর এক দিদুন পিছন থেকে ডাকছে, আমরা বেরিয়েই যাচ্ছিলাম, ওটা আমার মাসি হয়। আর এই যে তোমাদেরকে দেখাই, এই যে একটা বড় কড়াই না, এই বড় কড়াইতেই করে এখানে খিচুড়ি রান্না হয়, সেই সকাল থেকে সারা দিন হয়। আর এরপরেই দেখো আমি সোজা বাড়িতে চলে এসেছি, আর সোনু মায়ের সাথে হেঁটে হেঁটে আসছে, আমি ভাইয়ের গাড়িতে চলে এলাম। আর তারপরে সোনু দিদুনের কাছে একটু আদর খেয়ে নিল, আর মা আমার জন্য পরে ফুচকা এনেছিল, সেটাই খেয়ে নিলাম। বাই, আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।